গল্পের নাম সাগরের প্রহরী। বাংলার উপকূলে দীঘার সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে এক পুরনো লাইট হাউস। নাম তার উদয়পুর লাইট হাউস। উঁচু টাওয়ারের মাথায় সবসময় জ্বলে আলো, যেন রাতের অন্ধকারে জাহাজের পথপ্রদর্শক। এই লাইট হাউসে কাজ করে অরিন্দম, বয়স ৩৫ বছর। অরিন্দমের কাজ হলো প্রতিদিন লাইট চেক করা, লাইট হাউসের যন্ত্রপাতি ঠিক আছে কিনা দেখা, আর সমুদ্রের দিকে নজর রাখা। অনেকেই ভাবে এই কাজ সহজ, কিন্তু সমুদ্রের ঝড়, বজ্রপাত, একাকিত্ব সবকিছু সামলে এখানে থাকতে হয়। লাইট হাউস কেমন জায়গা? লাইট হাউস সাধারণত ৩০-৫০ মিটার উঁচু টাওয়ার হয়। মাথার উপরে বড় কাচের ঘরে একটা শক্তিশালী আলো থাকে, যা ৩০ থেকে ৫০ কিলোমিটার দূর পর্যন্ত জাহাজকে পথ দেখায়। কাজের দায়িত্ব: লাইট প্রতিদিন ঠিকভাবে জ্বালানো, আবহাওয়ার রিপোর্ট নেওয়া, সমুদ্রের কোনো বিপদ সংকেত পেলে জানানো, টাওয়ার পরিষ্কার রাখা। বেতন কত? ভারতে লাইট হাউস কিপারের মাসিক বেতন প্রায় ২৫,০০০ থেকে ৫০,০০০ পর্যন্ত হয়, অভিজ্ঞতার উপর নির্ভর করে। অরিন্দমের জন্য এই কাজ শুধুমাত্র চাকরি না, এটা একটা দায়িত্ব। সে বলে, যখন সমুদ্রে ঝড় ওঠে আর চারদিকে অন্ধকার, তখন এই আলোয় কেউ নিরাপদে বেঁচে যায়, এই ভাবনাটাই আমাকে গর্বিত করে। একদিন সন্ধ্যায় হঠাৎ একটা বিপদ সংকেত আসে। সমুদ্রে একটা ছোট কার্গো জাহাজ ঝড়ে আটকে গেছে। অরিন্দম সাথে সাথে লাইট জ্বালিয়ে দেয়, সিগন্যাল পাঠায়। কয়েক ঘন্টা পর সেই জাহাজের নাবিকরা বেঁচে যায়। সবাই বলে, তুমি না থাকলে আমরা বাঁচতাম না। অরিন্দম চুপ করে শুধু সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। ঢেউয়ের শব্দের